পাপিষ্ঠা স্ত্রী, তোর নোংরা কর্মের জন্যই আমি আজ তোর এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। আপনি কি জানেন, এমন কিছু ঘর আছে যেখানকার দ্বার কখনোই মা লক্ষ্মী অতিক্রম করেন না? হ্যাঁ, কিছু সামান্য ভুল, কিছু অবহেলা, কিছু খারাপ আচরণই লক্ষ্মী ঠাকুরুনিকে ঘর থেকে দূরে ঠেলে দেয়। আর একবার যখন তিনি ঘর ত্যাগ করেন, তখন সেখানে বাসা বাঁধে দুঃখ, অশান্তি আর দারিদ্র্যের ছায়া। আজ আমরা জানব কোন কোন কাজ মা লক্ষ্মীকে রুষ্ট করে এবং কিভাবে একটি নারীর আচরণ ঠিক করে দেয় সেই ঘরে সুখ থাকবে নাকি নেমে আসবে দুর্ভাগ্য। খুব পুরনো দিনের কথা। একটি ছোট্ট গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর ভেজা মাটির গন্ধ। গ্রামের মাঝখানে ছিল সেতু রামদয়ালের বাড়ি। রামদয়াল কোনো বড় ধনকুবের ছিল না, তবে ছিল সৎ এবং পরিশ্রমী এক মানুষ। গ্রামে সবাই তাকে শ্রদ্ধা করে সেতুজি বলতো। তার ছোট্ট একটা শস্যের ব্যবসা ছিল। ধীরে ধীরে সেই ব্যবসা জমে উঠেছিল। ভোরের আলো ফুটতেই সে কাজে বেরিয়ে যেত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসত, আর বাড়ির দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তাকে স্বাগত জানাত তার স্ত্রী সুশীলাবাই। সুশীলাবাই ছিলেন অত্যন্ত শান্ত, সংযত, ভদ্র ও গুণী নারী। তার মুখে সবসময় সাদামাটা সৌন্দর্য ঝলকাত। কপালে ছোট্ট টিপ, মাথায় আঁচল। তিনি বিশ্বাস করতেন বাড়ির আসল শোভা সোনারূপতে নয়, বরং পরিচ্ছন্নতায় আর ভক্তিভরে করা কাজেই। প্রতিদিন ভোরের আগেই তিনি উঠতেন। উঠেই আঙিনায় ঝাড় দিতেন, তুলসী গাছে জল দিতেন, তারপর চুলোর আগুন ধরাতেন। তার এই নিয়মই ছিল তার সাধনা, সাদামাটা জীবনে ভক্তি আর সুচিতা। গ্রামের মহিলারা বলতো, সেতুর বাড়িতে তো মা লক্ষ্মী নিজে থাকেন। রামদয়াল আর সুশীলার একটি ছেলে অর্জুন, বয়স মাত্র 20, কিন্তু শিষ্টাচার আর মূল্যবোধে ভরা। সারাদিন বাবাকে কাজে সাহায্য করত আর রাতে মায়ের কাছে বসে গল্প শুনত। সে প্রায় বলতো, মা, তুমি যখন তুলসীর কাছে প্রদীপ দাও, মনে হয় যেন দেবী সত্যি এই ঘরে নেমে এসেছেন। সুশীলা হেসে বলতেন, বাপু, দেবী তো সেই ঘরেই থাকেন যেখানে পরিচ্ছন্নতা থাকে, নিয়ম থাকে আর থাকে সৎ মন। এভাবে চলছিল তাদের সংসার। সবই ভালো, কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। একদিন সুশীলার সামান্য জ্বর এলো। তিনি ভাবলেন 2 দিনে সেরে যাবে, কিন্তু সেই জ্বর দিনে দিনে বাড়তে লাগলো। প্রথমে শরীর ভেঙে এলো, তারপর দুর্বলতা, তারপর এমন অবস্থায় পৌঁছালেন যে তিনি রান্নাঘর পর্যন্ত যেতে পারলেন না। রামদয়াল গ্রামের বৈদ্যকে ডাকালেন। বৈদ্য এসে নাড়ি পরীক্ষা করলেন, কিছু ভেষজ ওষুধ দিলেন, কিন্তু কোনো ফল হলো না। দিন কেটে যেতে লাগলো, আর সুশীলাবাইয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। যে বাড়িতে আগে হাসির শব্দ, ঘণ্টার ধ্বনি আর পূজার গন্ধ ভেসে বেড়াত, সে বাড়িতে ধীরে ধীরে নেমে এলো নিস্তব্ধতা। রামদয়াল রাতের অন্ধকারে আঙিনায় বসে ভাবত, হঠাৎ এমন কেন হলো? আমার উপার্জনে কি কোনো অন্যায় ছিল, নাকি কাউকে কষ্ট দিয়েছি? সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতো, মা লক্ষ্মী, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করো। কিন্তু প্রতি উত্তরে শোনা যেত শুধু বাতাসের মৃদু শোঁ শোঁ শব্দ। অর্জুন প্রতিটি মুহূর্ত মায়ের পাশে থাকত, কখনো কাড়া বানিয়ে দিত, কখনো মাথা টিপে দিত। আর ধীরে ধীরে সে বুঝতে শুরু করল, বাড়ির সত্যিকারের ভিত্তি আসলে মাই। সুশীলাবাই অসুস্থ হওয়া মাত্র বাড়ির পুরো ছন্দই যেন বদলে গেল। যে রান্নাঘর সবসময় ঝকঝক করত, এখন আর তেমন নেই। পরিচ্ছন্নতায় ঢিলেঢালা ভাব এলো। পূজা কখন হয় কখন হয় না সেই নিয়মও ভেঙে গেল। যে পবিত্রতা ছিল এই বাড়ির পরিচয়, তা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। এক রাতে সেতু তার স্ত্রীর শিয়রে বসেছিল। সে বলল, সুশীলা, আমি ভাবছি এবার অর্জুনের বিয়ে দেওয়া উচিত। সুশীলাবাই চোখ খুলে আসতে বললেন, এত তাড়াতাড়ি? সে তো এখনো বাচ্চা। রামদয়াল বলল, না, সে আর বাচ্চা নেই, এখন ঘর সামলানোর সময় এসেছে। আর আমি চাই তুমি থাকতে থাকতে নতুন বৌমাকে নিজের হাতে দেখে যাও। কথা বলতে বলতে তার গলা ভারী হয়ে গেল। সুশীলাবাই কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যদি তোমা মনে করো এটাই ঠিক, তাহলে তাই করো। পরের দিনই রামদয়াল ঠিক করল, সে এমন এক সরল, শিষ্টাচারী ও সৎ পরিবারের মেয়ে খুঁজবে, যে তার স্ত্রীর মতোই বাড়িটাকে আবার সাজিয়ে তুলতে পারবে। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল, সেতু রামদয়াল তার ছেলের জন্য বউ খুঁজছেন। চৌপালে বসা বৃদ্ধরা হোক বা কুঁয়ার ধারে গল্পরত মহিলারা, সবাই এই খবর নিয়েই আলোচনা করতে লাগল। কেউ বলতো,
সেতু নিশ্চয়ই বড় ঘরের বউ চাইবেন। অন্য কেউ বলতো, না রে, তিনি তো সাদামাটা ভদ্র ঘরের মেয়েই নেবেন। সমগ্র এলাকায় ব্যাপারটা ছড়িয়ে পড়ল। যেই শুনত সেই বলতো, সেতু রামদয়াল এখন তার ছেলের সংসার গড়ার প্রস্তুতি নিচ্ছেন। চারিদিক থেকে প্রস্তাব আসতে শুরু করল। চারপাশের গ্রামের মানুষজন নিজেদের মেয়ের প্রশংসা করতে করতে আসত। কিন্তু সেতুর মনে শুধু একটাই ভাবনা ঘুরত, সৌন্দর্য বা ধনসম্পদ দিয়ে কোনো বাড়ি চলে না, বাড়ি গড়ে ওঠে সংস্কার আর সংযমের ওপর। সেই সময় তার পুরনো পরিচিত গোবিন্দ এসে দেখা করল। সে বলল, সেতুজি, আমার এক আত্মীয়ের বাড়িতে একটি মেয়ে আছে, নাম রাধা। সরল, সাদাসিধে, ঘর সামলাতে জানে এবং বড়দের সম্মান জানায়। আমার মনে হয় সে আপনার বাড়ির যোগ্য। সেতু বলল, ভালো, আমি একবার গিয়ে দেখে আসি। পরের দিন ভোরবেলা সে একাই পথে নেমে পড়ল। পুরনো দিনে বাবা নিজেই মেয়েকে দেখে সিদ্ধান্ত নিতেন। দুপুরের মধ্যে সে পৌঁছে গেল সেই গ্রামে যেখানে রাধার বাড়ি। বাড়িটা সাদাসিধে, আঙিনা পরিষ্কার, পরিবেশে সাদামাটা সৌন্দর্য। রাধার বাবা আন্তরিকভাবে স্বাগত জানালেন। বাতচিতের সময় রাধা পানি নিয়ে এলো। মাথা নত, শান্ত ও শিষ্টাচারী। সেতু মনে মনে বলল, ঠিক এই মেয়ে, যিনি ঘর গড়ার যোগ্য। সেই দিনই সেতু সম্পর্ক ঠিক করল এবং বলল, এবার শুধু শুভ দিন বের করতে হবে। আমি শীঘ্রই আমার বউকে ঘরে আনব। বাড়ি ফিরে সে সুশীলাবাইকে বলল, আমি মেয়েটিকে দেখেছি, নাম রাধা। স্বভাব খুব ভালো, চেহারায় সরলতা, চোখে সম্মান। সুশীলাবাই শান্ত কণ্ঠে বলল, যদি তোমার মনে ঠিক লেগেছে তাই করো। ঘর সে যে গ্রহণ করবে সেটিই ভালো। সে তো মাথা নেড়ে সম্মতি জানালো। মন শান্ত হয়ে উঠল। মনে হলো এবার বাড়ি আবার জীবন্ত হবে। কিছুদিনের মধ্যেই সম্পর্ক নির্দিষ্ট হল। শুভ মুহূর্ত নির্ধারিত হল। উভয় বাড়িতে আনন্দের ঘেউ ছড়িয়ে পড়ল। সময় এলো বিবাহের দিন। সরলতার মধ্যেও পূর্ণ রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হল। রাধা এখন সেতু রামদয়ালের বাড়ির বউ হয়ে গেছেন। বিয়ের কয়েক সপ্তাহ অতিবাহিত হল। বাড়িতে নতুন উজ্জ্বলতা, সবকিছু যেন আবার জীবন্ত হয়ে উঠল। রাধা সকালবেলা দ্রুত উঠে আঙিনায় জল ছিটায়, তুলসীকে প্রণাম করে, রান্নাঘরে মা অন্নপূর্ণার ভোগ প্রস্তুত করে। সুশীলাবাইয়ের মুখে শান্তি। মনে হয় ঘরে মা লক্ষ্মী নিজে নেমে এসেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাধার অভ্যাস বদলাতে লাগল। সে এখন দেরি করে ওঠে, আঙিনার পরিচ্ছন্নতার কাজও পিছিয়ে পড়ে। যেখানে আগে সূর্যোদয়ের আগে উঠোনে ঝাড়ু পড়ত, এখন সূর্য উঁচুতে উঠলেও পাতা ছড়িয়ে থাকে উঠোনে। এক সকাল সুশীলাবাই তুলসীতে জল দিতে গিয়ে দেখল ঝাড়ু কোণে পড়ে আছে, আর রাধা এখনো ঘুমে। সে ঘরে গিয়ে নরম কণ্ঠে বলল, মা, দেখো তো, সূর্যের আলো আঙিনায় ঢুকে পড়েছে। ওঠো। ঘরদুয়ারের উজ্জ্বলতা কিন্তু ভোরের পরিচ্ছন্নতা থেকেই শুরু হয়। রাধা চোখ খুলে বলল, মা, আজ খুব ক্লান্ত লাগছে, আর একটু শুতে দিন। সুশীলাবাই বলল, দেরি করে উঠলে মনও অলস হয়ে যায়। যখন মন অলস হবে, মা লক্ষ্মীও ঘরটি ভুলে যান। সকালবেলার হাওয়া আর সূর্যের রোদ বাড়িতে বরকত নিয়ে আসে। এগুলো হারানো ঠিক হবে না। রাধা হালকা হাসি দিল, মা, আমি কাল থেকে খেয়াল রাখব। কিন্তু পরের দিন তাই ঘটল। সূর্য উদিত হল, আঙিনা নীরব, তুলসীর মাটি শুকিয়েছিল। কদিন যেতে না যেতেই আর একটা ঘটনা ঘটল। ঝাড়ু দিতে দিতে রাধার পায়ে হালকা ধাক্কা লাগল। সঙ্গে সঙ্গেই সুশীলাবাই ডেকে উঠলেন, রাধা, ঝাড়ু যেন পায়ে না লাগে, এটা মা লক্ষ্মীর প্রতীক। রাধা হেসে বলল, মা, এটি তো শুধু ঝাড়ু, ভুলবশত লেগে গেল, এতে কি কঠিন চিন্তা। সুশীলাবাই ঝাড়ুটা তুলে দেয়ালে টাঙিয়ে বললেন, দেখলে রে মা, এটাই তো ভুল। মানুষ যখন ছোট ছোট ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় না, তখন বড় সৌভাগ্যও কাছে আসে না। ঝাড়ু কেবল ঘর পরিষ্কারের যন্ত্র নয়, এটা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক।
যা অশুভ আর নোংরা দূর করে। রাধা হালকা স্বরে বলল, মা, আপনি তো সব কিছুকেই পূজা বানিয়ে দেন। সুশীলাবাই হেসে দিলেন, তবে চোখে চিন্তার ছায়া। ধীরে ধীরে রাধার মনটা ঘরের কাজকর্ম, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা আর রান্নাঘর থেকে সরে যেতে লাগল। এক রাতে রান্না করতে করতে খুব ক্লান্ত হয়ে সে মলিন বাসনগুলো চুলোর ধারে রেখেই শুতে গেল। অর্ধরাতে যখন সুশীলাবাই পানি পান করতে উঠলেন, তিনি দেখলেন রান্নাঘরে মলিন বস্তুর গাধা জমে আছে। সকালে তিনি রাধাকে বললেন, রান্নাঘর মা অন্নপূর্ণার আসন, সেখানে নোংরা রাখা ঠিক নয়, রাতের ময়লা থেকে নেতিবাচক শক্তি জন্মায়। রাধা বলল, মা, আপনি তো শুধু চিন্তা করেন, আমি তো এখনই পরিষ্কার করে দেব। সুশীলাবাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, সন্ধ্যের কাজ যদি ভোর পর্যন্ত ফেলে রাখিস তবে ঘরের বরকত দেরি করে আসে। মনে রাখিস, পরিপাটি রান্নাঘর থেকেই ঘরের সুখ শান্তির শুরু। রাধা কিছু বলল না, তবে তার মুখে ক্লান্তি ও অনীহা স্পষ্ট। সন্ধ্যা নামছে, সূর্য ডুবে গেছে, ঘরে এখন প্রদীপ জ্বালানোর সময়। ঠিক সেই মুহূর্তে রাধা ঝাড়ু তুলে আঙিনা পরিষ্কার করতে লাগল। সুশীলাবাই তড়িঘড়ি করে ডেকে উঠলেন, রাধা, সন্ধ্যাবেলা ঝাড়ু দিস না, এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। রাধা থামল না, বলল, মা, দিনের বেলায় সময় নেই, তাই সন্ধ্যায় পরিষ্কার করছি, এতে কি সমস্যা? দরজার কাছে দাঁড়িয়ে সুশীলাবাই বললেন, ফারাক পড়ে রে মা, সন্ধেবেলায় ঝাড়ু দিলে লক্ষ্মীর আশীর্বাদ বাইরে চলে যায়। মনে রাখিস, বরকত শুধু রোজগারেই নয়, ভালো অভ্যেসেই আসে। রাধা ঝাড়ু একপাশে রেখে বলল, মা, আমি আপনার সম্মান করি, কিন্তু যুগ পরিবর্তিত হয়েছে, মানুষ এখন এসব বিশ্বাস করে না। শান্ত গলায় সুশীলাবাই বললেন, মা, যুগ বদলায় ঠিকই, কিন্তু ঘরের শিকড় তো বদলায় না। যে মানুষ পরম্পরা আঁকড়ে ধরে চলে, তার জীবনই থাকে স্থির ও দৃঢ়। কদিন না যেতেই আরেকটা ঘটনা ঘটল। খাবার শেষ করে রাধা ময়লা বাসনগুলো চুলোর অপরই তুলে রেখে দিল। সুশীলাবাই দেখে ধীর গলায় বললেন, মা, চুলো কিন্তু অন্নপূর্ণা ঠাকুরানীর আসন, সেখানে মলিন বাসন রাখা ঠিক নয়। রাধা বলল, মা, আমি শুধু জায়গার অভাবে বাসন চুলোর ওপর রেখে দিয়েছি, পরে ধুয়ে খেলব। সুশীলাভাই বললেন, রান্নাঘরে পবিত্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি চুলোর ওপর ময়লা থাকে তবে মা লক্ষ্মীর অনুগ্রহও কমে যায়। রাধা হেসে বলল, মা, সব কিছুর মধ্যে দেবী খুঁজে বের করা বন্ধ করুন, আমি তো খাবার তৈরি করেছি, আর একটু সময় দিলে সব পরিষ্কার হয়ে যাবে। সুশীলাবাই কোনো উত্তর দিলেন না, মুখে ছিল হতাশার ছায়া, তবে মনে এখনও আশা, হয়তো একদিন রাধা এই কথাগুলোর মর্ম বুঝবে। ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল। যেখানে আগে ভোরে পূজার ঘণ্টার শব্দ ছিল, সেখানে এখন নীরবতা। তুলসীর মাটি শুকিয়ে গেছে, দীপক আছে, নিভে আছে। সুশীলাবাই প্রতিদিন ভোরে তুলসীর সামনে দাঁড়িয়ে বলতেন, হে মা, এই ঘরে আপনার দয়া রক্ষা করুন, আমার বউকে সঠিক পথে পরিচালিত করুন। কিন্তু ধীরে ধীরে ঘরের আলো যেন ম্লান হয়ে এলো। সেতু রামদয়ালও চিন্তায় পড়ল, মনে হতে লাগল বুঝি ঘরের ভেতর কোথাও একটা অদৃশ্য ভার জমে আছে। একদিন সে সুশীলাবাইকে বলল, মনে হচ্ছে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গেছেন। সুশীলাবাই নীরবে মাথা নিচু করলেন, মনে মনে জানতেন এসবই রাধার অবহেলার ফল। তবু তিনি তাকে কিছু বললেন না, তার বিশ্বাস ছিল স্নেহ দিয়ে বুঝালে রাধা একদিন ঠিকই বদলে যাবে। সময় কেটে গেল, ঘরের উজ্জ্বলতা ধীরে ধীরে যেন মাটির সঙ্গে মিশে গেল। যেখানে আগে ভোরে তুলসীর সামনে প্রদীপ জ্বলত, সেখানে এখন ধুলো জমে। রাধা এখন প্রায় সব সময় উদাসীন বা ব্যস্ত, পরিচ্ছন্নতা অর্ধেক, পূজা অর্ধেক, আর ঘরে সেই আন্তরিকতা নেই যা আগে প্রতিটি কোণে ঝলমল করত। সেতু রামদয়াল প্রথমে তার ব্যবসাতেই পরিবর্তন লক্ষ্য করল। যে চুক্তিগুলো আগে লাভজনক হতো, এখন লোকসান। গুদামে ধান কেঁচো খেতে শুরু করল, কিছু চুক্তি আটকে গেল, পুরনো গ্রাহক ধীরে ধীরে দূরে সরে গেল। সেতু অনেক রাত জেগে হিসেব দেখল, কিন্তু বুঝতে পারল না ভুল কোথায়। এক সন্ধ্যায় সে সুশীলাবাইকে বলল, সুশীলি, অদ্ভুত ব্যাপার, এখন কাজে মন বসে না, মনে হয় বরকত কোথাও হারিয়ে গেছে। সুশীলাবাই ধীর কণ্ঠে বললেন, বরকত তখনই হারায় যখন ঘরের পবিত্রতা কমে যায়। মা লক্ষ্মী সেখানে থাকেন না যেখানে নোংরা আর অবহেলা বাড়ে। সেতু গভীর নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছুই বলল না।
দুজনেরই চোখ ছিল রাধার দিকেই। রাধাও সব দেখছিল, তবু মনে করছিল এসব তো কেবল সময়েরই খেলা। একদিন সেতু বিরক্ত হয়ে বলল, এমন উলটপাল্টা কেন হচ্ছে বলো তো? রাধা শান্ত গলায় বলল, বাবা, এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। ব্যবসায় ওঠানামা তো হতেই পারে। সেতুর চোখ হঠাৎ কঠোর হয়ে উঠল। তুমি বুঝবে না বউ, যখন ঘরের নারীরা রীতিনীতি ভুলে যায় তখন ঘরের বরকত পথ হারায়। তারপর থেকে ঘরের পরিবেশ আরও ভারী হয়ে গেল। ছোট ছোট জিনিসপত্র ভেঙে পড়তে শুরু করল। রাধা আর মনোযোগ দিচ্ছিল না। ঝাড়ু কোণে পড়ে থাকত। রান্নাঘরের বাসন কখনো পরিষ্কার থাকত না। সুশীলাবাইও এখন প্রায় সব সময় চুপচাপ থাকতেন। সে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে বসে মনে মনে বলতো, হে মা, এবার কিছু করো। এক রাতে প্রবল হাওয়া উঠিল। আঙিনায় রাখা প্রদীপটা হঠাৎই নিভে গেল। ঠিক তখনই গোদাম থেকে দৌড়াতে দৌড়াতে লোক এসে খবর দিল, সেতুদা, গোদামে আগুন লেগেছে। সেতু ছুটে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ। গোদামের অর্ধেক ধান আগুনে ছাই হয়ে গেছে। গ্রামবাসীরা বলাবলি করতে লাগল, এরকম ঘটনা তো কখনো দেখিনি। রামদয়াল সেখানেই বসে রইলেন, মাথায় হাত চেপে ফিসফিস করে বললেন, মনে হয় মা লক্ষ্মী সত্যিই মুখ ফিরিয়ে নিয়েছেন। বাড়ি ফেরার পথে তার চোখ ভিজে উঠল। সেই রাতে ঘরে একটাও শব্দ উঠল না। নিঃশব্দ ভার যেন চারিদিকে ছড়িয়েছিল। সেতুর বুকের ভেতর প্রথমবার একটা উপলব্ধি জেগে উঠল, যদি এবার কিছু না বদলায় এই বাড়ির সুখ আর ফিরবে না। সেতুর পরিশ্রম, নাম আর সম্মান সব একসাথে ডুবে গেল। বাড়ির পরিবেশও বদলে গেছে। যেখানে আগে প্রতিদিন ভোরে পূজার ঘণ্টা বাজত, তুলসীর সুগন্ধ ভেসে আসত, এখন সেখানে নীরবতা। সেতু রামদয়াল দিনরাত চিন্তায় ডুবে থাকত। রাতগুলো বারান্দায় বসে ফিসফিস করত, মা লক্ষ্মী, তুমি কোথায় চলে গেলে? এক সন্ধ্যায় সেতু বাড়ি ফিরল, চেহারা লাল, রাগে উত্তপ্ত। সে আঙিনায় বসে এক হাত করে বলল, আর সহ্য হচ্ছে না, আমি এই সব সহ্য করতে পারছি না। সুশীলাবাই কাছে এসে বললেন, কি হয়েছে সেতু? সেতু জোরে বলল, কি বলবো, সব শেষ হয়ে গেছে। পরিশ্রম, সম্মান, ব্যবসা সব ছাই হয়ে গেছে, এবং আমি জানি এটা কার কারণে হয়েছে। তার চোখ পড়ে রাধার দিকে। সে পাশে দাঁড়িয়েছিল। রাধা চুপচাপ, ধীরে কণ্ঠে বলল, বাবা, আমি কি ভুল করেছি? আমি তো প্রতিদিন আমার কাজ করেছি। সেতুর কণ্ঠ ভারী, কম্পমান। তুমি ঘরের রূপটাই বদলে দিয়েছ। না আছে সেই পরিচ্ছন্নতা, না আছে শ্রদ্ধার নিয়ম, না আছে ভোরের প্রদীপের আলো। যখন ঘরের নারী মর্যাদার রেওয়াজ ভুলে যায়, তখন মা লক্ষ্মীর আশীর্বাদও ঘর ছাড়ে। যেদিন তুমি এই ঘরে এসেছিলে, সেদিন থেকেই বরকত কমতে শুরু করেছে। রাধার চোখ জলে ভরে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কারো কষ্ট চাইনি বাবা, আমি শুধু আমার মতো চেষ্টা করেছি। যদি পূজায় বা পরিচ্ছন্নতায় কিছু কম হয়ে যায়, তবে আমি কি সব বিনাশের কারণ? সেতু রাগে বলল, হ্যাঁ, কারণ ঘরের ভিত্তি নারীর কর্মে স্থির থাকে। যদি তা শিথিল হয়, পুরো ঘর ধ্বংস হয়। তোমার আগমনের পর থেকে শান্তি নেই, বরকত নেই। আমি আর কিছু বলতে পারছি না। এই ঘর থেকে চলে যাও রাধা, এবং নিজের কর্মের ওপর ভাবনা করো। রাধা স্তব্ধ, কাঁপতে কাঁপতে বলল, মা, কিছু বলুন, সত্যি কি সব আমার জন্য? সুশীলাবাইয়ের চোখে অশ্রু, তবু মুখ দিয়ে একটিও শব্দ বের হল না। সেতু কড়া স্বরে বলল, এই ঘর থেকে চলে যাও। রাধা কিছু না বলেই মাথা নুইয়ে নিল। সে ধীরে ধীরে সেই দালান পার করল। ওই দালান যেখানে কিছু মাস আগে প্রথমবার সে পা দিয়েছিল। রাধা কিছু না বলেই, কোনো জিনিস না নিয়ে, অশ্রু ভেজা শাড়ি পরে সেই ঘর থেকে বের হল। পদচারণ ভারী, কিন্তু মন এক সংকল্পে চলছে। এবার সে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইবে, যদিও তার জন্য নিজেকে বিলীন করতে হবে। রাত ঠান্ডা, রাস্তা নিঃসঙ্গ। গ্রামের বাইরে ঘন বন শুরু হল। গাছের ছায়ায় চাঁদের আলো কষ্টে পৌঁছাচ্ছিল। রাধা এক পুরনো বট গাছে নিচে বসে পড়ল। অশ্রু থামছিল না, তবু ভিতরে এক অদ্ভুত দৃঢ়তা জন্ম নিয়েছিল। সে হাত জোড় করে বলল, মা,
যতক্ষণ আপনি দর্শন দেবেন না, আমি না অন্ন গ্রহণ করব, না জল। রাত কেটেছে, দিন এসেছে, ক্ষুধা শরীর ভেঙে দিয়েছে, কিন্তু মন আরও শক্তিশালী হয়েছে। তৃতীয় দিন যখন সূর্য ঢলতে আসছিল, চারপাশে হঠাৎ হালকা আলো ছড়িয়ে পড়ল। রাধা চোখ খুলতেই দেখল সামনে এক সোনালি আভা। সেই আভা থেকে ধীরে ধীরে উঠল এক দিব্য কণ্ঠ। রাধা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। মা লক্ষ্মী, আপনি সত্যিই আমার সামনে? মা লক্ষ্মী মৃদু হাসলেন, মুখ ভরা কোমল আলো। হ্যাঁ মেয়ে, আমি এসেছি, তোমার ডাকে এসেছি। তোমার অনুতপের শক্তি আমাকে টেনে এনেছে। কিন্তু বলো, তুমি এত দুঃখী কেন? রাধা মাটিতে নত হয়ে বসল, বলল, মা, আমি অনেক ভুল করেছি। আপনার পরম্পরা মানিনি, শাশুড়ির উপদেশকে পুরনো নিয়ম ভেবে হেলাফেলা করেছি। আমারই কারণে ঘরের সব কিছু ভেঙে পড়ছে। মা, দয়া করে বলুন, আমি কোন কোন ভুল করেছি, কোথায় কোথায় পথ হারিয়েছি? মা লক্ষ্মীর কণ্ঠ গম্ভীর। মেয়ে, শোনো, যখন কোনো নারী এই ভুলগুলো করে, তখন আমি সেই ঘর থেকে নিজে চলে যাই। তারপর তিনি উজ্জ্বল হাত উঁচু করে এক এক করে সব বললেন। প্রথম ভুল, যখন কোনো নারীর পায়ে ঝাড়ু লাগে, তখন তা আমাকে অসম্মান করারই সমান। ঝাড়ু শুধু পরিচ্ছন্নতার জিনিস নয়, এটি সমৃদ্ধির প্রতীক। দ্বিতীয় ভুল, মলিন বাসন যদি চুলোর ওপর রেখে দেওয়া হয়, তবে অন্নের দেবী অন্নপূর্ণা রুষ্ট হন। যেখানে অপবিত্রতা থাকে, সেখানে আমার পদধ্বনি থামে না। তৃতীয় ভুল, দালানে বসে খেলে সেই স্থান যেটি স্বাগত আর আশীর্বাদের জায়গা অশুদ্ধ হয়ে যায়। তখন আমি দালান ছেড়ে ফিরে যাই। চতুর্থ ভুল, সন্ধ্যায় ঝাড়ু দিলে আমার আগমনের শুভক্ষণেই আমাকে ঘর থেকে তাড়ানো হয়। পঞ্চম ভুল, যখন নারী দেরিতে জেগে ওঠে আর সূর্য ওঠার পরও ঘর বন্ধ থাকে, তখন অলসতার ভার ঘরের শুভ শক্তিকে নিঃশেষ করে। এমন ঘরে আমি থাকি না। ষষ্ঠ ভুল, আঙিনা অপরিচ্ছন্ন থাকলে নেতিবাচক শক্তি সেই পথে প্রবেশ করে। আমি ময়লা দেখা মাত্রই ফিরে যাই। সপ্তম ভুল, রাতে মলিন বাসন পড়ে থাকলে তা অন্ধকার শক্তিকে আহ্বান করে। সেই ঘর থেকে আমাকে সরে যেতে হয়। অষ্টম ভুল, দরজায় পা তুলে ঠেলফে বা ধাক্কা দিলে ঘরের মর্যাদা ক্ষুণ্ণ হয়। যেখানে সম্মান নেই, সেখানে আমার উপস্থিতিও টেকে না। নবম ভুল, যখন ঘরে ঝগড়া এবং কটুতা থাকে, তখন আমার শান্ত স্বরূপ সেখানে স্থির হতে পারে না। দশম ভুল, যখন নারী তার পূজা, পরিচ্ছন্নতা এবং সংযমকে হালকাভাবে নেয়, তখন আমি নিজ হাতে সুখের দ্বার বন্ধ করে দিই। মা লক্ষ্মীর কণ্ঠ ধীর হয়ে এলো। মনে রেখো মেয়ে, আমি সবসময় সেই ঘরে থাকি যেখানে পরিচ্ছন্নতা, শ্রদ্ধা এবং সত্যিকারের মন থাকে। এটি রীতি নয়, জীবনযাপনের সঠিক সমতা। রাধার চোখের অশ্রু থামছিল না। রাধা কাঁপতে কাঁপতে বলল, মা, এখন আমি বুঝেছি, বাড়ির রঙিন সাজসজ্জা দিয়ে নয়, বরং সম্মান আর পবিত্রতা দিয়ে বাড়ির রঙিনতা আসে। মা লক্ষ্মী হাসলেন, তুমি ভুল স্বীকার করেছ। এখন তোমার বাড়ি আবার আলোকিত হবে। মেয়ে, তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও। তুমি ফিরে যাওয়ার সাথে সাথেই বরকত ফিরে আসবে। এতটুকু বলে দেবীর রূপ ধীরে ধীরে আলোতে মিলিত হয়ে উচ্ছল হয়ে গেল। রাধা হাত জোর করে বলল, মা, আমি আপনার প্রতিজ্ঞা রাখব, এই জন্মে আর কখনো এমন ভুল করব না। তারপর সে মাথা উঁচু করল, অশ্রুতে ভরা চোখে হাসি, এবং পা বাড়াল গ্রামের দিকে। যখন সে দালান পেরোল, সুশীলাবাই দৌড়ে এসে বলল, রাধা, তুমি ফিরে এলে? রাধা বলল, মা, আমি সব বুঝে গিয়েছি। মা লক্ষ্মী ঘরে তখনই বাস করেন যখন পরিচ্ছন্নতা, পূজা এবং শ্রদ্ধা একসাথে থাকে। সেই দিন থেকেই ঘরে আবার রঙিনতা ফিরে এলো। ব্যবসা স্থির হয়ে গেল এবং পুরো গ্রামে আলোচনা হতে শুরু করল। সেতু রামদেয়ালের বাড়িতে মা লক্ষ্মী আবার বাস করতে এলেন। বন্ধুরা, মনে রাখুন, যে নারীরা বাড়িতে ময়লা রাখে, দেরি করে ঘুমায়, রান্নাঘরে মলিন বর্তন ফেলে রাখে, সন্ধ্যায় ঝাড়ু দেয়, দালানের উপর বসে খায়,
বা পরিচ্ছন্নতাকে হালকাভাবে নেয় সেই ঘরে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না। এ ধরনের ঘরে সুখ স্থায়ী হয় না, বরং দারিদ্র্য ও দুঃখের আবাস হয়ে যায়। মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন যেখানে থাকে পরিচ্ছন্নতা, সততা এবং শ্রদ্ধা। সুতরাং যদি আপনি চান আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা অটুট থাকুক, তাহলে এই 10টি ভুল আজ থেকেই ত্যাগ করুন এবং আপনার বাড়ি পবিত্র রাখুন। যদি মা লক্ষ্মী এবং রাধার এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, আপনার সব বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে সবাই লিখুন জয় মা লক্ষ্মী।